আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। আপনারা জানেন, পুরুষ মানুষ মূলত দুইটা জায়গায় আটকে যায়। এক একজন এক একভাবে বলতে চাচ্ছেন, কিন্তু আমার মতে পুরুষ মানুষ দুইটা জায়গায় আটকে যায় বা ফেঁসে যায়। আর এই দুইটা জায়গা হলো, এক নম্বর হলো টাকা। টাকার কাছে পুরুষ মানুষ আটকে যায়। দ্বিতীয়ত হলো নারী। নারী জাতির কাছে পুরুষ মানুষ আটকে যায়। টাকা আর নারী জাতি, এই দুইটার কাছেই পুরুষ মানুষ আটকে যায়। আর টাকা হলো খুবই ভয়ঙ্কর একটা বস্তু। এই টাকা আমার জীবনে যেরকম ভালোর দিক নিয়ে আসবে এবং মন্দর দিকেও নিয়ে যাবে। শুধু আমার কাছে না, আমার জন্য না, এটা সবার জন্যই। টাকা আপনাকে ভালো কাজে নিয়ে যাবে, আবার টাকা আপনাকে মন্দ কাজে নিয়ে যাবে। আর নারী জাতি খুবই ভয়ঙ্কর একটা জাতি। নারী জাতি খুবই একটা ভয়ঙ্কর জাতি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই নারী জাতি শয়তানের রূপ ধরে মানুষের জীবনে আসে, আবার সেই নারী জাতি নিশ্চয়ই শয়তানের রূপ ধরে মানুষের জীবন থেকে চলে যায়। আর এটাই হলো নারী জাতির মুখ্য বিষয়। তবে হ্যাঁ, এখানে ঢালাওভাবে নারী জাতিকে দোষে কোনো লাভ নেই, কিন্তু ওই কথার সাথে এই কথাটা একবারে 100% মিলে যায়। নারী জাতি অবশ্যই পুরুষের জীবনে শয়তানের রূপ ধরে আসে, এবং আবার সেই শয়তানের রূপ ধরে নারী জাতি পুরুষের জীবন থেকে চলে যায়। আর এটাই হলো নারী জাতির স্বভাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।